রাধে রাধে ভাই, রাধে রাধে। গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং। ওয়েলকাম টু সত্যেন দা স্টাডি সেন্টার। সত্যেন দা স্টাডি সেন্টার চ্যানেলে তোদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোরা সবাই ভালো আছিস এবং সুস্থ আছিস। দেখ, আজকে অনুপাত সমানুপাতের লেকচার নাম্বার 6 বা ক্লাস নাম্বার 6। আজ আজকের ক্লাসে ভাই কোনো কনসেপ্ট থাকবে না। আজকের ক্লাসে যে সব কনসেপ্টগুলো আগের দিন পড়িয়েছিলাম, যোগ প্রক্রিয়া, ব্যস্ত প্রক্রিয়া, ভাগ প্রক্রিয়া, যোগ ভাগ প্রক্রিয়া, সংযোগ প্রক্রিয়া, এই যতগুলো পড়িয়েছিলাম সেগুলোর বেসিসে ভাই আজকে অঙ্ক করাবো। ক্লিয়ার সবাইকার? আই থিঙ্ক আগের দিনের ক্লাসটা সবাইকার কাছে ক্লিয়ার হয়ে গেছে। ক্লিয়ার হওয়াটা দরকার খুব ভাই, আর খুব ভাই ভালোভাবে বুঝিয়েছিলাম ক্লাসটা। আই থিঙ্ক সবাইকার ক্লিয়ার হয়ে গেছে। ওকে, চল আজকে তাহলে আমরা অঙ্কতে আসি। ওই সব প্রক্রিয়া যেগুলো আছে সেগুলো বেস করে ভাই অঙ্ক করবো আজকে। ক্লিয়ার? চল, আজকের আমাদের ফার্স্ট কোশ্চেন, এ ইজ টু বি সমান সি ইজ টু ডি হলে দেখাই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এসি প্লাস বিডি ইজ টু এসি মাইনাস বিডি। দেখ কিভাবে করবো। যেটা প্রথমে দেওয়া আছে আগে ওটা লিখছি, এ ইজ টু বি সমান সি ইজ টু ডি। এ ইজ টু বি সমান হচ্ছে সি ইজ টু ডি। তাহলে বা এটাকে আমি এরকম লিখতে পারি যে এ বাই বি সমান সি বাই ডি। ক্লিয়ার? ইজ টু টাকে আমরা বাই কনভার্ট করলাম, এ বাই বি সমান সি বাই ডি। এটাকে সমান আমরা কে ধরি। এটা এই পুরো এই দুটো অনুপাতকে আমরা কে ধরছি। এখানে লিখতে হবে যে কে অশূন্য ধ্রুবক। হ্যাঁ, লেখার প্যাটার্নটা ফলো করবি, এরকম ভাবে মাধ্যমিকে লিখবি। তুই যদি একটু শর্ট করে দিস তোর নাম্বার কেটে দেবে। এরকম ভাবে লিখবি। ক্লিয়ার? তোকে প্যাটার্নটাও শিখিয়ে দিচ্ছি। এ বাই বি সমান সি বাই ডি সমান কে ধরি, কে হচ্ছে একটা অশূন্য ধ্রুবক, এটা লিখতে হবে মাস্ট। কেননা এটা যদি না লিখিস তাহলে কে সমান তো জিরো হতে পারে, কে এর মান তো জিরো হতে পারে। তাহলে কে এর মান জিরো হলে তো পুরো পুরো ভাই অনুপাতটাই জিরো হয়ে যাবে কি এখানে। ক্লিয়ার? চল দেখ, বা এটা আমি করতে পারি যে এ বাই বি সমান কে তোমার সি বাই ডি সমান কে করতে পারি। এটা সমানও কে আর এটা সমানও তো কে, কেননা সবগুলোই সমান চিহ্ন আছে। তাহলে বা এ সমান বি কে, বিটা এই ধারে গুণ হয়ে গেল কমা দিয়ে, বা সি সমান ডি কে আমি করতে পারি এ সমান বি কে সমান সি সমান ডি কে। ক্লিয়ার হয়েছে সবাইকার এই পোর্শনটা? দেখ, তারপর আমরা কি করব, এখানে বাম পক্ষ। ভাই এইটা হচ্ছে, এবার আমি মেন অঙ্কে আসছি। এটা আমার প্রত্যেকটা অঙ্কতে এইটা আমাকে করতে হবে। প্রত্যেকটা অঙ্কর ইন্ট্রোডাকশনটা কি, এটা হচ্ছে ভাই আমার ইন্ট্রোডাকশন। ক্লিয়ার? যেমন তুই কোনো জায়গায় গেলে তোর তোর যেমন ইন্ট্রোডাকশন লাগে যে মাই নেম ইজ এই, মাই নেম ইজ ওই, আমার ঘর এইখানে, আমি এখানে বসবাস করি, আমি এই করেছি না করেছি, তো সেই রকম একটা কোশ্চেনে যখন অ্যান্সার লিখতে হয় তার একটা ইন্ট্রোডাকশন দিতে হয়। তার ইন্ট্রোডাকশন হচ্ছে এইটা। এরপর আমরা মেন অঙ্কে আসছি। দেখ, মেন অঙ্কতে এই যে সমানটা হচ্ছে ভাই একটা বর্ডার। বর্ডারের এই ধারে আছে, দেখ বলবি কোনটা বাঁ হাত কোনটা ডান হাত। ভাই এটা বাঁ হাত এটা ডান হাত, তাহলে সমানের এই ধারেটা হচ্ছে বাম পক্ষ। তাহলে আমি লিখছি যে বাম পক্ষ সমান, বাম পক্ষতে যেটা আছে সেটা লিখবো। ক্লিয়ার? তাহলে আমি সমান দিয়ে এটা লিখতে পারি যে এ স্কোয়ার ইজ টুটাকে বাইরে কনভার্ট করছি। ক্লিয়ার হয়েছে সবাইকার এই ব্যাপারটা? এই ব্যাপারটা সবাইকার ক্লিয়ার হয়েছে? তাহলে এখানে আমি তো ইয়াটা করতে পারি সমান দিয়ে পর। দেখ, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ তার হোল স্কোয়ার। তাহলে এর মান কত, বি কে। তাহলে যেখানে যেখানে এ থাকবে সেখানে সেখানে আমি বি কে বস করাবো।
যেখানে যেখানে সি থাকবে সেখানে সেখানে আমি ডি কে বস করাবো। তাহলে এখানে ভাই সি কোথায় আছে, সি নাই, এ আছে, তাই এর জায়গায় বি কে বস করাবো। তাহলে বি কে, এর জায়গায় বি কে, এর মাথায় স্কয়ার ছিল, তাহলে পুরোটা মাথায় স্কয়ার হয়ে যাচ্ছে। সবাই কি করে, সবাই ভুল করে, স্কয়ারের জায়গায় বি কে বস করে দেবো, বা বি কে কোথায় বস করে খুঁজে পাচ্ছে। ভাই তোকে বলা হচ্ছে কোশ্চেনে তুই যেখানে যেখানে এ দেখতে পাবি, এই সমীকরণটা তুই যেখানে এ দেখতে পাবি, এ এ এ এ ফর অ্যাপেল, যেখানে এ দেখতে পাবি সেখানেই তুই বি কে বস করাবি। তাহলে এইখানে এ আছে, এর জায়গায় বি কে, এর মাথায় স্কয়ার ছিল তাই এর মাথায় স্কয়ার হলো। ক্লিয়ার? প্লাস বি স্কয়ার বাই বি কে, এর জায়গায় বি কে তার হোল স্কয়ার মাইনাস বি স্কয়ার। ক্লিয়ার? দেখ এবার হোল স্কয়ারটা তুলে দিলাম, তাহলে বি এর মাথায় স্কয়ার হবে, কে এর মাথায় স্কয়ার হবে প্লাস বি স্কয়ার, এটাও বি স্কয়ার কে স্কয়ার মাইনাস বি স্কয়ার। ক্লিয়ার হয়েছে সবাইকার? দেখ এবার বল এই মিডিলে প্লাসটা হচ্ছে তার বর্ডার, এদের একটা পোর্শন এদের একটা পোর্শন, এই দুটো পোর্শনে ভাই দেখ একটা জিনিস কমন আছে। কি কমন আছে বলতো? একটা জিনিস কিন্তু কমন আছে, মানে কমন মানে যে দুটাতেই একই জিনিস থাকবে, সেইটাকে বলা হয় কমন। মানে দুটো পাতে একটা একই দেখতে জিনিস থাকবে। তাহলে বল এই দুটো পাতে কি একই দেখতে জিনিস আছে? দাদা বি স্কয়ার আছে। কি আছে ভাই? বি স্কয়ার। তাহলে বি স্কয়ার কে কমন লে, বি স্কয়ার কে কমন লে মানে কি, এখান থেকে বি স্কয়ার চলে গেল, তার মানে পড়ে থাকে কে স্কয়ার, প্লাস চিহ্ন আছে প্লাস দাও, এখান থেকে বি স্কয়ার চলে গেল, তাহলে পড়ে থাকে কে, জিরো নয় ভাই, সবাই কি করবে, জিরো। জিরো করবো না, দেখ বি স্কয়ারের সাথে কে স্কয়ার গুণ করলে বি স্কয়ার কে স্কয়ার, তবে গুণের গুণের একটা ব্যাপার আসছে, তার মানে কি বি স্কয়ারের সাথে এইটাকেও গুণ হবে, বি স্কয়ারের সাথে এই পার্টটারও গুণ হবে, তাহলে বি স্কয়ারের সাথে জিরো গুণ করলে তো জিরো হয়ে যাচ্ছে, কিন্তু আমার এখানে জিরো আছে, জিরো নাই, তাহলে কত করতে হবে, এক। ক্লিয়ার হয়েছে সবাইকার? কিছু যদি না থাকে তখন এক লিখতে হবে। এখান থেকেও বি স্কয়ার কমন, কে স্কয়ার মাইনাস ওয়ান। ক্লিয়ার? দেখ বি স্কয়ার কাটছে, তাহলে পড়ি আছে কি, কে স্কয়ার প্লাস ওয়ান কে স্কয়ার মাইনাস ওয়ান। তাহলে বাম পক্ষকে আমি সিম্পলিফাই করে দেখলাম, আমার কাছে পড়ে আছে কে স্কয়ার প্লাস ওয়ান কে স্কয়ার মাইনাস ওয়ান। এরপর আমরা কি করব, ডান পক্ষকে নিব, ডান পক্ষকে এবার সিম্পলিফাই করব। যদি ডান পক্ষতে মানটা এইটা বেরিয়ে যায় সিম্পলিফাই করার পর, তাহলে আমরা বলতে পারবো যে এইটা সমান এইটা। ক্লিয়ার? চল এবার ডান পক্ষকে সিম্পলিফাই করি। এসি প্লাস বিডি ইজ টু এসি মাইনাস বিডি, তাহলে আমি লিখতে পারি এসি প্লাস বিডি বাই এসি মাইনাস বিডি। তাই কি বলেছি, যেখানে যেখানে এ সেখানে সেখানে বিকে, আর যেখানে যেখানে সি সেখানে সেখানে ডিকে, তাহলে এর জায়গায় কি হয়েছে বিকে গুণিত সি এর জায়গায় কি হয়েছে ডিকে। এই পোর্শনে কোনো এসির পার্ট আছে নাই, তাহলে এখানে যেটা আছে সেটা বস করে দাও। এখানে এ আর সি আছে, তাহলে এর জায়গায় বিকে গুণিত সি এর জায়গায় ডিকে মাইনাস বিডি। তাহলে দেখ এখানে বিডি দুটো কে গুণ করলে কে স্কয়ার প্লাস বিডি, বিডি দুটো কে গুণ করলে কে স্কয়ার মাইনাস বিডি। তো এখানে একটা কথা বল, এখান থেকে এর মিডিল হচ্ছে প্লাস আর মাইনাস বর্ডার চিহ্ন, তুই একটা কথা বল, এই দুটো পোর্শন থেকে একটা জিনিস কমন আছে, কি কমন আছে দাদা, আগেরটাতে যেমন বি স্কয়ার কমন ছিল, এখানে কি কমন আছে দাদা, বিডি, বিডি কমন আছে, তাহলে আমি বিডি কে কমন লিখছি। তাহলে পড়ি আছে কে স্কয়ার প্লাস ওয়ান, নিচ থেকে বিডি কে কমন নিলে পড়ি থাকবে কে স্কয়ার মাইনাস ওয়ান। ক্লিয়ার? বিডি বিডি কাটছে, তাহলে আমার কাছে পড়ি আছে কে স্কয়ার প্লাস ওয়ান কে স্কয়ার মাইনাস ওয়ান। তাহলে আমি দেখতে পাচ্ছি যে বাম পক্ষ তো আমার সিম্পলিফাই করে রেজাল্ট বেরিয়েছিল কে স্কয়ার প্লাস ওয়ান কে স্কয়ার মাইনাস ওয়ান, ডান পক্ষকে সিম্পলিফাই করার পর আমার রেজাল্ট বেরিয়েছে কে স্কয়ার প্লাস ওয়ান বাই কে স্কয়ার মাইনাস ওয়ান। দুটা পক্ষতে একই মান বেরোচ্ছে সিম্পলিফাই করার পর, তাহলে আমি বলতে পারি যে অতএব
বাম পক্ষ সমান ডান পক্ষ, বাম পক্ষ সমান ডান পক্ষ, এইটাই তো আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে ব্র্যাকেটে লিখে দেবো লাস্টে প্রমাণিত। ক্লিয়ার হয়েছে সবাইকার অঙ্কটা? ভাই যে যে অঙ্কগুলো করাচ্ছে টপ মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক ভাই, মাধ্যমিকে পড়ার মতন অঙ্ক, কেউ ক্লাস মিস করিস না, আর ক্লাসগুলো ভাই রেগুলার করবি, রেগুলার। ওকে চল, সবাইকার ক্লিয়ার হয়েছে? চল নেক্সট অঙ্ক, নেক্সট 2 নম্বর অঙ্ক। x ইজ টু a সমান y ইজ টু b সমান z ইজ টু c বলে প্রমাণ করি যে x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব বাই a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান x y z বাই a b c। ইম্পর্টেন্ট অঙ্ক ভাই। চল দেখ ভাই, কি বলেছি, ইন্ট্রোডাকশন সবাইকার একই। আমরা একটু অঙ্কের সাথে ইন্ট্রোডাকশন করি। আর ভাই আমরা লিখছি না যে এক্স বাই এ সমান কে, আমরা ডাইরেক্ট করছি এক্স সমান এ ইন্টু কে, এ কে, এটা শিখ তোরা, ডাইরেক্ট করাটা ভাই একটু শিখ। এক্স সমান এ কে আর ওয়াই সমান বি ইন্টু কে। এটা গুণ হচ্ছে কি করে দেখ, এইখানে সমান, এটা তো সমান, সমানের এই ধারে হচ্ছে ওয়াই বাই বি, তাহলে বিটা এই ধারে নিচে আছে, তাহলে সমানের ওই ধারে গেলে কে এর সাথে গুণ হয়ে যাবে, মানে উপরে হয়ে যাবে। তাহলে উপরে হওয়া মানে কি, কে এর সাথে গুণ হয়ে যাবে। আর জেড সমান হচ্ছে সি কে। ক্লিয়ার? ইন্ট্রোডাকশন আমাদের ক্লিয়ার হয়েছে? সবাই জানাবি যে ইন্ট্রোডাকশন ক্লিয়ার হয়েছে কিনা। দেখ তারপর আমরা কি বলেছি যে এবার আমরা অঙ্কে আসছি, অঙ্কে আসা মানে কি আমাকে বাম পক্ষকে লিখতে হবে, যে বাম পক্ষ সমান কি আছে বাম পক্ষতে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব বাই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। আমরা কার কার মান পাইছি, এক্স ওয়াই আর জেড এর, মানে যেখানে যেখানে এক্স থাকবে সেখানে সেখানে এ কে করবো, ওয়াই থাকলে বি কে করবো, জেড থাকলে সি কে করবো। তাহলে এক্স কিউব আছে, তার মানে এ কে তার হোল কিউব প্লাস বি কে তার হোল কিউব প্লাস সি কে তার হোল কিউব, ওয়াই এর জায়গায় বি কে, জেড এর জায়গায় সি কে, নিচে পড়ে আছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। ক্লিয়ার? সবাইকার ক্লিয়ার হয়েছে পোর্শনটা? চল দেখ, তাহলে এটা আমি হোল হোল কিউবটাকে তুললে এ কিউব কে কিউব প্লাস বি কিউব কে কিউব প্লাস সি কিউব কে কিউব, নিচে আছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। ক্লিয়ার? দেখ সমান দিক করছি, এই ধারে করছি, এই তিনটা পার্ট, এটা তো একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এই তিনটা পার্ট মিডিলে প্লাস গুলো আছে, তাহলে তিনটা পার্ট থেকে দেখ ভাই একটা একটা করে জিনিস কমন আছে, তিনটা পার্টে এমন একটা জিনিস আছে যেটা তিনটা পার্টের মধ্যেই আছে, তা সেটাকে কমন নিতে হবে।
কে আছে এখানে কে কিউব। চল কে কিউবকে তাহলে কমন লে, তাহলে এই পার্টটার থেকে কে কিউব উঠে গেলে পড়ে গিয়ে থাকে এ কিউব, এই পার্টটার থেকে প্লাস বি কিউব, এই পার্টটার থেকে প্লাস সি কিউব বাই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। কাটছে, তাহলে আমার বাম পক্ষকে সিম্পলিফাই করে আমি কি রেজাল্ট পেলাম কে কিউব। এবার আমাকে দেখতে হবে যে ডান পক্ষকে সিম্পলিফাই করে আমি কি রেজাল্ট পাচ্ছি। চল তাহলে আমরা এবার ডান পক্ষকে সিম্পলিফাই করব। এক্স এর জায়গায় এ কে, ওয়াই এর জায়গায় বি কে, জেড এর জায়গায় সি কে, তাহলে এ কে গুণিত বি কে গুণিত সি কে, এ গুণিত বি গুণিত সি। দেখ এ এ কাটছে, বি বি কাটছে, সি সি কাটছে, তাহলে তিনটা কে এর গুণফল কি হয়, দুটা কে এর গুণফল, দুটা কে এর গুণফল কে স্কয়ার, তাহলে তিনটা কে এর গুণফল কে কিউব। তাহলে বাম পক্ষকে সিম্পলিফাই করে আমরা কে কিউব পেলাম, ডান পক্ষকে সিম্পলিফাই করে আমরা কে কিউব পেলাম। তাহলে দুটা, অতএব কি, অতএব আমরা কি লিখতে পারি এখান থেকে যে বাম পক্ষ সমান ডান পক্ষ। ক্লিয়ার, বাম পক্ষ সমান ডান পক্ষ। আর এটাই আমাদেরকে প্রমাণ করতে বলেছে, তাহলে আমরা প্রমাণ করে ফেলেছি, তাহলে আমরা আমাদেরকে লিখতে হবে প্রমাণিত। ক্লিয়ার হয়েছে অঙ্কটা সবাইকার? তাড়াতাড়ি করবি একটু। হয়েছে সবাইকার? চল নেক্সট 3 নম্বর অঙ্ক। এ ইজ টু বি সমান সি ইজ টু ডি সমান ই ইজ টু এফ হলে প্রমাণ করি যে প্রত্যেকটি অনুপাত 5a মাইনাস 7c মাইনাস 13e বাই 5b মাইনাস 7d মাইনাস 13f। ভাই অঙ্কটা একটু আলাদা। আগে আমাদের বাম পক্ষটা কিছু এরকম লেখা ছিল বা এরকম কিছু একটা অঙ্ক ছিল বা সমীকরণ ছিল, তো সেটা আমরা করছিলাম। এখানে বলছে প্রত্যেকটি অনুপাত কিভাবে করব। ভাই আমার অঙ্ক পরে দেখবো, আগে ভাই আমরা অঙ্ক অনুপাত সমানুপাতের অঙ্ক করার সময় আগে প্রথমে ইন্ট্রোডাকশন করবো। তাহলে এই অঙ্কটার সাথে আগে তোরা একটু ইন্ট্রোডাকশন করলে তোরা নিজের মতন করে, তোদের জন্য 30 সেকেন্ড টাইম লেগে ভাই, ইন্ট্রোডাকশনটা তাড়াতাড়ি কর, ইন্ট্রোডাকশনটা একটু তাড়াতাড়ি কর, 30 সেকেন্ড টাইম। চল চল টাইম আপ। দেখ প্রথমে ভাই আমাদের ইন্ট্রোডাকশন কিভাবে সেম অ্যাজ ইট ইজ আগের অঙ্কগুলোর মতন।
ক্লিয়ার হয়েছে ইন্ট্রোডাকশন সবাইকার? 3টে অঙ্কতে একই ইন্ট্রোডাকশন ভাই, তোরা নিজেরা ট্রাই কর একটু। পরীক্ষার খাতায় আমি থাকবো না, আমি করে দেবো না, একটু ট্রাই কর নিজেরা, নিজে থেকেই করতে হবে মাধ্যমিকে। ওকে, তাহলে একটু ট্রাই কর তোরা। ওই যে সবাইকার ইন্ট্রোডাকশন ক্লিয়ার। চল এবার অঙ্কে আসছি। প্রত্যেক অনুপাত বা প্রত্যেকটি অনুপাত, এটি কিভাবে সিম্পলিফাই করবো? প্রত্যেকটি অনুপাত এটা মানেটা কি, কি বলতে চাইছে আমার কাছে? প্রত্যেকটি অনুপাত মানে, প্রত্যেকটি অনুপাত মানে এই অনুপাতগুলো, এইটা একটা অনুপাত, এইটা একটা অনুপাত, এইটা একটা অনুপাত। তাহলে আমি যদি এখান থেকে দেখি যে প্রত্যেকটা অনুপাত মানেটা কি, এই একটা অনুপাত, এই একটা অনুপাত, এই একটা অনুপাত, তাহলে এ বাই বি সমান কে, এ অনুপাতের মানটা কে সমান কে, তাহলে এখান থেকে আমি বলতে পারি যে এ ইজ টু বি সমান কে, সি বাই ডি সমান কে, তাহলে সি ইজ টু ডি সমান কে, ই বাই এফ সমান কে, তাহলে ই ইজ টু এফ সমান কে। ক্লিয়ার সবাইকার? তাহলে প্রত্যেকটা অনুপাতের মান কি কে, এই কথাটা মাধ্যমে এইটা বুঝাতে চেয়েছে যে প্রত্যেকটা অনুপাতের মান একই, প্রত্যেকটি অনুপাতের মান যা সেটা আমাকে ডান পক্ষতে সিম্পলিফাই করে মানটা বের করাতে হবে। ক্লিয়ার? চল এরপর আমরা ডান পক্ষতে আসি। ডান পক্ষতে কি লেখা আছে? 5a মাইনাস 7c মাইনাস 13e, 5b মাইনাস 7d মাইনাস 13f। চল সিম্পলিফাই করি। তাহলে এর জায়গায় আমি কি মান পাইছি? বি কে, সি এর জায়গায় ডি কে, ই এর জায়গায় এফ কে, তাহলে এ বি সি এর এ সি আর ই এর আমি মান পেয়ে গেছি। তাহলে যেখানে যেখানে এ সেখানে সেখানে বি কে, তাহলে 5 বি কে মাইনাস সি আছে, সি এর জায়গায় ডি কে, তাহলে 7 সি এর জায়গায় ডি কে আর ই এর জায়গায় এফ কে, তাহলে 13 এফ কে বাই 5b মাইনাস 7d মাইনাস 13f। ক্লিয়ার? তাহলে এই একটা পার্ট, এই একটা পার্ট, এই একটা পার্ট, তাহলে তিনটা পার্টে একটা জিনিস আছে, সেটা কমন যাবে। কি সেই জিনিসটা? তিনটা পার্টে ওই জিনিসটা আছে, দেখে বল, দেখে বল তাড়াতাড়ি, তাড়াতাড়ি ভাই দেখে বল যে কি কমন যাবে। তিনটা পার্টে কি এমন জিনিস আছে যেটা তিনটা পার্টের মধ্যেই আছে? কে, তাহলে কে কে কমন নিচ্ছি, তাহলে এখান থেকে কে চলে গেলে কি পড়ে থাকে? 5b, এখান থেকে কে চলে গেলে 7d, এখান থেকে কে চলে গেলে 13f, নিচে পড়ে আছে 5b মাইনাস 7d মাইনাস 13f। এইটার সাথে এইটা একই লাগছে, তাহলে আমরা কাটতে পারি, সমান কে। তাহলে ইয়ারও রেজাল্ট আমি কে পেলাম, আর প্রত্যেকটা অনুপাতের মানও কে। তাহলে আমি বলতে পারি যে বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ হলে প্রমাণিত। ক্লিয়ার সবাইকার অঙ্কটা? ক্লিয়ার সবাইকার? চল নেক্সট 4 নাম্বার অঙ্ক কি বলছে? এ এক্স ইজ টু এ সমান ওয়াই ইজ টু বি সমান জেড ইজ টু সি হলে দেখাই যে এক্স কিউব বাই এ কিউব প্লাস ওয়াই কিউব বাই
বি কিউব প্লাস জেড কিউব বাই সি কিউব সমান 3xyz বাই এবিসি। ভাই তাড়াতাড়ি ইন্ট্রোডাকশনটা একই, ভাই ইন্ট্রোডাকশন একই, ওটা তোদের জন্য 30 সেকেন্ড টাইম ভাই, হাতে 30 সেকেন্ড। ইন্ট্রোডাকশনটা একটু কর, 30 সেকেন্ড টাইম। যত করবি তত প্র্যাকটিস হবে, তাড়াতাড়ি, তোদের হাতে 30 সেকেন্ড টাইম। চল টাইম আপ, দেখ। কে অশূন্য ধ্রুবক, এটা বারবার ধরে ভাই লিখতে হবে, কে অশূন্য ধ্রুবক। তাহলে আমরা কি পাচ্ছি, x সমান a কে, y সমান b কে, z সমান c কে। তাহলে আমাদের ইন্ট্রোডাকশন কমপ্লিট। এরপরে আমরা আসছি অঙ্কে। তাহলে বাম পক্ষকে লিখছি, তাহলে যেখানে যেখানে x আছে সেখানে সেখানে a কে বস করাবো। তাহলে x এর জায়গায় a কে, তার কিউব আছে মানে এখানেও কিউব। y এর জায়গায় b কে, কিউব আছে মাথায় তাই কিউব। z এর জায়গায় c কে, z এর মাথায় কিউব থাকার কারণে এর মাথায় কিউব। হোল উঠে গেলে প্রত্যেকের মাথায় কিউব চলে আসে। দেখ এ কিউব কাটছে, বি কিউব কাটছে, সি কিউব কাটছে। তাহলে পড়ি থাকে কি, কে কিউব প্লাস কে কিউব প্লাস কে কিউব। ভাই তিনটা কে কিউবের যোগফল কি হয়, দেখ কিভাবে করবি, দেখ কোটা কে কিউব, তিনটা, তাহলে 3 লাখ। রিভার্স কোশ্চেন, তিনটা কি কে কিউব, তাহলে তিনটা কে কিউবের যোগফল হয় 3 কে কিউব। তাহলে আমার বাম পক্ষকে সিম্পলিফাই করে আমি রেজাল্ট পেলাম 3 কে কিউব। এরপরে আসছে আমরা ডান পক্ষকে সিম্পলিফাই করব। ডান পক্ষ আমার আছে 3xyz বাই abc। তাহলে 3 ইন্টু এক্স এর জায়গায় এ কে, ওয়াই এর জায়গায় বি কে, জেড এর জায়গায় সি কে, তাহলে গুণিত এ কে গুণিত বি কে গুণিত সি কে বাই এ বি সি। তাহলে এ কাটছে, বি কাটছে, সি কাটছে। তাহলে তিনটা কে এর গুণফল কি হয়, কে কিউব। তাহলে ডান পক্ষকে সিম্পলিফাই করে আমরা 3 কে কিউব পেলাম, বাম পক্ষকে সিম্পলিফাই করে 3 কে কিউব পেলাম। তাহলে আমি বলতে পারি যে এখান থেকে বাম পক্ষ সমান ডান পক্ষ, বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ মানেই তো আমার এটা প্রমাণ হয়ে গেছে, তার মানে কি লিখবো, প্রমাণিত।
ক্লিয়ার? সবাইকার অঙ্কটা ক্লিয়ার হয়েছে? ইম্পর্টেন্ট অঙ্ক সবগুলো ভাই, ইম্পর্টেন্ট অঙ্ক যেগুলো করাচ্ছি। ক্লিয়ার সবাইকার? চল নেক্সট কোশ্চেন। যদি এ ওয়াই মাইনাস বি এক্স বাই সি সমান সি এক্স মাইনাস এ জেড বাই বি সমান বি এক্স মাইনাস সি ওয়াই বাই এ হয়, তবে প্রমাণ করি যে এক্স বাই এ সমান ওয়াই বাই বি সমান জেড বাই সি। আর সহজ সহজ অঙ্ক করলে হবে না, একটু লেভেলটা আস্তে আস্তে বাড়াচ্ছি। হ্যাঁ, একটু লেভেলটা আস্তে আস্তে বাড়ায়, একটু লেভেলের অঙ্ক করতে হবে। মাধ্যমিক একটু লেভেলেরই অঙ্ক আছে। আগের গুলো ভাই ইম্পর্টেন্ট ছিল, বাট ওগুলো কি একটু সহজ সহজ ছিল। এরপরে কি একটু লেভেলে আসতে হবে। চল, যেমন এটা একটু লেভেলের অঙ্ক বটে। ক্লিয়ার? দেখ, যেটা লাইনটা আছে সেটাকে লিখছি। ক্লিয়ার? লাইনটা লেখ সবাই। দেখ, এখানে সি আছে, এখানে বি আছে, এখানে এ আছে। এবার প্রত্যেকটা জায়গাতে এই ইয়ার নিচে সি আছে, তার মানে আমি উপরেও সি দিয়ে গুণ করব, নিচেও সি দিয়ে গুণ করব। উপরেও সি দিয়ে গুণ করলাম, নিচেও সি দিয়ে গুণ করলাম। ইয়ার নিচে বি আছে, তার মানে উপরেও বি দিয়ে গুণ করব, নিচেও বি দিয়ে গুণ করব। হয়েছে? দেখ, বাহ। ইয়ার পরে কি করব? এগুলোকে এক জায়গায় আনি দেবো, বা না, নাও করতে পারি, অসুবিধা কিছু নেই আমার। করে দিয়ে এটা বেস্ট। চল তাহলে একবার সি এর সাথে ইয়ার গুণ হবে, একবার সি এর সাথে ইয়ার গুণ হবে। তাহলে এ সি ওয়াই মাইনাস বি সি এক্স বাই সি স্কোয়ার। বি এর সাথে একবার ইয়ার গুণ, বি এর সাথে একবার ইয়ার গুণ। তাহলে বি সি এক্স মাইনাস এ বি জেড বাই দুটো বি এর গুণফল বি স্কোয়ার সমান এর সাথে একবার বি এক্স এর গুণ, এর সাথে একবার সি ওয়াই এর গুণ। তাহলে এ বি এক্স মাইনাস এ সি ওয়াই বাই এ স্কোয়ার। এত দূর পর্যন্ত তো ক্লিয়ার। তারপরে আমি কি করব? এখানে তুই আমাকে বল ভাই, এখানে যে ছোটা প্রক্রিয়া বা ধর্ম শিখাইছিলাম সমানুপাতের, এখানে কোন ধর্মটা কাজে লাগবে? একটু ক্লিয়ার কর ভাই, এখানে কোন ধর্মটা কাজে লাগবে? বলবি এখানে কোন ধর্মটা কাজে লাগবে? কেউ কমেন্ট কর। যে ছোটা সমানুপাতের আমি ধর্ম আগের ক্লাসে পড়িয়েছিলাম, এখানের মধ্যে কোন ছোটার মধ্যে কোন ধর্মটা ভাই এই অঙ্কটাতে প্রয়োগ হবে? মাথায় আসছে না কিছু? দেখ, এটা কোন ধর্ম ভাই? এই ধর্মটার নাম কিছু মনে পড়ছে? এরকম এরকম কন্ডিশন কখন করেছিলাম, যখন এই উপরের গুলো তো পূর্ব পদ আর নিচেরটা তো উত্তর পদ, তাহলে এই তিনটা অনুপাতের পূর্ব পদগুলোর যোগফল পূর্ব পদ, উত্তর পদগুলোর যোগফল উত্তর পদ ধরে যে অনুপাতটা সৃষ্টি হয়, সেই অনুপাত, সেই ধর্মটার নাম কি ছিল?
সংযোজন প্রক্রিয়া, কি প্রক্রিয়া ভাই? সংযোজন প্রক্রিয়া। তাহলে এখানে আমরা ব্র্যাকেটে লিখবো যে সংযোজন প্রক্রিয়া প্রয়োগ করে পাই। সংযোজন প্রক্রিয়া প্রয়োগ করে পাই, হয়েছে? দেখ, ACY ACY প্লাস ACY মাইনাস ACY কাটছে, মাইনাস BCX প্লাস BCX কাটছে, মাইনাস ABZ প্লাস, সরি, ভাই এটা সবাই একটু ইয়া করবে, এটা জেড বোর্ড, হ্যাঁ ভুল হয়েছে, সরি ভাই, মিসআন্ডারস্ট্যান্ডিং একটু হয়েছে, তো সবাই একটু কারেকশন করবে। প্লাস মাইনাস এবিজেড প্লাস এবিজেড কাটছে, তাহলে উপরে কি পড়িয়েছে? শূন্য। তাহলে উপরে শূন্য বাই নিচে, তাহলে উপরে শূন্য থাকা মানে কি পুরোটাই হয়ে যায় শূন্য। ক্লিয়ার? তাহলে যে নতুন অনুপাতটা পেলাম সেটা কি? শূন্য। যে নতুন অনুপাতটা পেলাম তার মান কি? শূন্য। তাহলে আমি সংযোজন প্রক্রিয়াতে একটা জিনিস বলেছিলাম, সেই জিনিসটা কি ভাই? একটু মনে কর সংযোজন প্রক্রিয়াতে কি বলেছিলাম? সংযোজন প্রক্রিয়াতে কি বলেছিলাম? যে দুই বা ততোধিক সমান অনুপাতের, দুই বা ততোধিক বলছে সমান অনুপাতের পূর্ব পদের যোগফলকে পূর্বপদ, উত্তর পদের যোগফলকে উত্তরপদ নিয়ে প্রাপ্ত অনুপাতের যে নতুন অনুপাতটা তৈরি হয়েছে ওই অনুপাতটার মান প্রত্যেকটা অনুপাতের মানের সমান হয়। মানেটা কি? এই এই যে নতুন অনুপাতটা পেলাম, নতুন অনুপাতটার মান কত পাইছি? 0। এই 0 মানটা প্রত্যেকটা অনুপাতের মানের সমান। প্রত্যেকটা অনুপাত মানে এই একটা অনুপাত, এই একটা অনুপাত, এই একটা অনুপাত, বা এই একটা অনুপাত, এই একটা অনুপাত, এই একটা অনুপাত, এর মানও 0 হবে, এর মানও 0 হবে, এর মানও 0 হবে। এটাই তো আমরা জানি যে যে নতুন অনুপাতটা আমরা পাইছিলাম, আমরা এই নতুন অনুপাতটা পাইছিলাম সংযোজন প্রক্রিয়ায়। না, আমার কাছে ছিল এই তিনটা অনুপাত। এই তিনটা অনুপাতকে আমি সংযোজন প্রক্রিয়া করলাম। কিভাবে করলাম? পূর্ব পদগুলোর যোগ করে পর একটা পূর্ব পদ পেলাম, উত্তর পদগুলো যোগ করে একটা উত্তর পদ পেলাম, ফলে একটা অনুপাত তৈরি হলো পূর্ব পদ বাই উত্তর পদ। এই পূর্ব পদ বাই উত্তর পদের একটা যে নতুন অনুপাতটা তৈরি হলো সেই অনুপাতটার মান আমি কি পেলাম? 0। সেই অনুপাতটার মান কি পেলাম? 0। তাহলে এই অনুপাতটার মান, এই নতুন অনুপাতটার মান প্রত্যেকটা অনুপাতের মানের সমান হয়। তার মানে কি? নতুন অনুপাতটার মান যদি 0 হয় তার মানে এইখানে প্রত্যেকটা অনুপাতের মান 0। আমি তো বলতে পারি যে প্রত্যেকটা অনুপাতের মান 0। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা সবাইকার? তাহলে আমি এখান থেকে লিখতে পারি যে সুতরাং সুতরাং এই অনুপাতটার মান 0, কেন নতুন অনুপাতটার মান যেহেতু 0 হয়েছে তার মানে এই অনুপাতটার মানও 0 হবে। তাহলে এ ওয়াই মাইনাস বি এক্স বাই সি সমান 0। তাহলে বা এ ওয়াই মাইনাস বি এক্স সমান 0। না, সিটা তো এই ধারে গুণ হয়ে যাবে 0-র সাথে। তাহলে 0-র সাথে যে কোনো ইউনিভার্সের যে কোনো সংখ্যা তুই গুণ কর, যে কোনো জিনিস গুণ কর, সেটা 0ই হয়। তাহলে বা প্রথমটাতে কি আছে আমাকে দেখে নিতে হবে একবার, অঙ্কটাকে কি প্রমাণ করতে বলেছে? এক্স বাই এ সমান ওয়াই বাই বি সমান জেড বাই সি। তাহলে আমাদেরকে আকারটা এরকম ভাবে করতে হবে। তাহলে আমি কি করছি? এ ওয়াই বি এক্স টাকে ওই ধারে নিয়ে চলে যাচ্ছি, সমানের ওই ধারে গেলে কি হয়? এদিকে মাইনাস, ওদিকে গেলে প্লাস। তাহলে বা এরপরে কি আছে? ওয়াই বাই বি আকারে আছে, মানে এক্স বাই এ আকারে আছে। তার মানে আমি কি করব? এটাকে এই ধারে নিয়ে চলে যাব আর বিটাকে এই ধারে। তাহলে ওয়াই বাই বি, বি এই ধারে উপরে আছে, সমানের এই ধারে এলে ভাগ হয়ে যাবে। এদিকে গুণিত গুণের আকার আছে বা উপরে আছে, এদিকে এলে নিচে নামবে। তাহলে ওয়াই বাই বি সমান এক্স বাই এ। এই একটা পার্ট পেলাম, এই পার্টটা এখন আমাকে খুঁজতে হবে। এই পার্টটা দেখি কি করা যায়। তাহলে আবার আমি এখান থেকে বলতে পারি, আবার তার মানে কি এ অনুপাতটার মান 0 হচ্ছে, তার মানে এই অনুপাতটার মানও তো 0 হবে। আমরা তো বলেছি প্রত্যেকটা অনুপাতের মান 0 হবে, নতুন অনুপাতটার সাথে সমান হবে। তাহলে এই অনুপাতটার মানও 0। তাহলে আমি এটাও করছি যে সি এক্স মাইনাস এ জেড বাই বি সমান 0।
বা cx মাইনাস az সমান 0, তাহলে বা cx সমান az, az টা ওদিকে চলে গেল প্লাস হয়ে গেল, তাহলে এবার কিরকম আকার আছে x বাই a, তাহলে x বাই a, এটা এদিকে নিচে নামলো সমান z বাই c। তাহলে আমি এখান থেকে বলতে পারি, বা এটা যদি আমি একটু সাজাই লিখি, x বাই a টাকে আগে লিখছি, y বাই b টাকে পরে লিখছি, তাহলে x বাই a সমান y বাই b, x বাই a সমান z বাই c। তাহলে x বাই a এর দেখ মানগুলো তো একটাই তো পাচ্ছি, তার মানে আমি এখান থেকে বলতে পারি, যে অতএব x বাই a সমান y বাই b, x বাই a সমান হচ্ছে y বাই b। ক্লিয়ার? তাহলে x বাই a এর একটা মান পাই গেলাম y বাই b, তাহলে x বাই a এর আরেকটা মান তো আছে সমান z বাই c। ভাই এইটাই তো আমাকে প্রমাণ করতে বলেছিল, আমার প্রমাণ হয়ে গেছে, তাহলে অতএব প্রমাণিত। খুব ইম্পর্টেন্ট অঙ্ক ভাই, স্টার করবি, 3টা স্টার তো মাস্ট। আরেকবার দেখ, আরেকবার বুঝাচ্ছি, অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, দেখ আরেকবার বুঝাচ্ছি। প্রথমে যেটা দেওয়া আছে সেটা লিখবি, লেখা কমপ্লিট হয়েছে, তারপরে তুই কি করবি না, নিচে সি আছে, নিচে দেখবি কে আছে, আগে দেখবি নিচে কে আছে, নিচে সি আছে, তাহলে সি কে উপর আর নিচে দু জায়গাতে গুণ করবি, তাহলে সি কে দু জায়গায় গুণ করলি, ইয়ার নিচে বি আছে, তাহলে বি কে দু জায়গায় গুণ করলি, ইয়ার নিচে এ আছে, এ কে দু জায়গায় গুণ করলি, তারপরে কি করলি, এটা গুণ করলি, ব্র্যাকেটটাকে তুলে দেওয়ার জন্য গুণ করলি, তাহলে সি এর সাথে একবার ইয়ার গুণ, একবার ইয়ার গুণ, সেম একই দুবার দুবার গুণ হচ্ছে, নিচে সি স্কোয়ার বি স্কোয়ার এ স্কোয়ার। এবার কি করবে, যে তিনটে সমান অনুপাতে আছে, তাহলে তিনটে যেহেতু সমান অনুপাতে আছে, তার জন্য একটা ধর্ম আমি শিখেছিলাম সমানুপাতের, কি ধর্ম, সংযোজন প্রক্রিয়া। তাহলে সংযোজন প্রক্রিয়ার সাহায্যে আমি তিনটে অনুপাতকে সিম্পলিফাই করছি। তাহলে কিভাবে সিম্পলিফাই করছি না, এটা হচ্ছে পূর্বপদ, এটা হচ্ছে উত্তরপদ, এটা পূর্বপদ, এটা উত্তরপদ, এটা পূর্বপদ, এটা উত্তরপদ, তাহলে পূর্বপদ গুলোর যোগফল একটা পূর্বপদ পাচ্ছি, উত্তর পদগুলোর যোগফল একটা উত্তর পদ পাচ্ছি, এই পুরো ধর্মটাকে বলা হয় সংযোজন প্রক্রিয়া। এই সংযোজন প্রক্রিয়ায় যে নতুন অনুপাতটা তৈরি হইলে, এই একটি পূর্বপদ, এই উত্তর পদ, এই পূর্বপদ আর উত্তর পদ যে অনুপাতের যে সিম্পলিফাই করলাম, তারপরে অনুপাতের মান কি বেরোলো, 0। তাহলে নতুন অনুপাতের মান আমার 0 বেরোচ্ছে। তাহলে আমি সংযোজন প্রক্রিয়াতে একটা জিনিস শিখেছিলাম কি, যে অনুপাতটা তৈরি হয় সেই অনুপাতটার মান আগের অনুপাতগুলো সমান, আগের অনুপাতগুলো মানের সমান হয়। তার মানে কি, এই অনুপাতটার মান যা হবে এই নতুন অনুপাতের মান তাই হবে, এই অনুপাতটার মান যা হবে নতুন অনুপাতের মান তাই হবে, এই অনুপাতের মান যা হবে নতুন অনুপাতের মানও তাই হবে। তাহলে নতুন অনুপাতের মান যদি 0 হয়, তার মানে এই অনুপাতটার মানও 0, এই অনুপাতটার মানও 0, এই অনুপাতটার মানও 0। তাহলে আমি কি করলাম, এই অনুপাতটার মান 0 করলাম, এই অনুপাতটার মান 0 করে আমি কি করলাম, সিটা গুণ করে দিলাম 0 সাথে। তাহলে ইউনিভার্সের যে কোনো সংখ্যা, যে কোনো অ্যালফাবেট, যে কোনো কিছু 0 সাথে গুণ করা মানে কি, সেটা 0ই হয়। ক্লিয়ার? তাহলে আমি 0 হলো, তাহলে এ ওয়াই মাইনাস বি এক্স সমান 0, তাহলে বি এক্সটাকে ওদিকে নিয়ে চলে গেলাম, প্লাস হয়ে গেল, তাহলে ওয়াই বাই বি সমান এক্স বাই এ। তাহলে আমি একটু উল্টায় সাজাই লিখলাম যে এক্স বাই এ সমান ওয়াই বাই বি। আবার এই অনুপাত থেকে 0 করলাম, এই অনুপাত থেকে 0 করে অ্যাজ ইট ইজ এরকম একটা কিছু বেরোলো, এক্স বাই এ সমান জেড বাই সি। ক্লিয়ার? তাহলে দু জায়গাতে এক্স বাই এ আছে, তাহলে এক্স বাই এ দুটো মান, তাহলে এক্স বাই এ সমান হচ্ছে ওয়াই বাই বি, লিখলাম প্রথমেরটা। এবার ওয়াই বাই বি সমান কি, জেড বাই সি। দাদা ওয়াই বাই বি সমান কি, জেড বাই সি লেখা নাই কিন্তু বটে, কিভাবে সম্ভব, তোরা এইটাকে সিম্পলিফাই করবি, এইটাকে সিম্পলিফাই করে ওইটা পাই যাবি, বা তোদের দিকে আমি বলে দিচ্ছি, দেখ এক্স বাই এর মান কি, ওয়াই বাই বি, তাহলে আমি বলতে পারি যে ওয়াই বাই বি এর মানও এক্স বাই এ, ওয়াই বাই বি এর মানও তো এক্স বাই এ, তাহলে এক্স বাই এ এর একটা মান পাই গেলাম জেড বাই সি, তাহলে এক্স বাই এ এর জায়গায় জেড বাই সি বস করে দিতে পারি, তাহলে এক্স, তাহলে ওয়াই বাই বি সমান জেড বাই সি, তাহলে তিনটাকে করে দিলাম একটা ফ্রেমে, এই তিনটাকে একটা ফ্রেমে, ওইটাই আমাকে প্রমাণ করতে বলেছে, তাহলে আমি প্রমাণ হয়ে গেল, সেই জন্য আমি লিখলাম প্রমাণিত। অল ক্লিয়ার? কিছু যদি ডাউট থাকে তো ভাই কমেন্ট কর। ক্লিয়ার? কিছু যদি ডাউট থাকে তো কমেন্ট কর। অঙ্কটা তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাই, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, যতগুলো করাচ্ছি ভাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। ক্লিয়ার? সবাইকার ক্লিয়ার হয়েছে তো কমেন্ট বক্সে একটা থামস আপের চিহ্ন লাগা।
চল নেক্সট, এটা সলিড স্ট্যান্ডার্ড লেভেলের অঙ্ক ভাই, একদম ভাই মাধ্যমিক স্ট্যান্ডার্ডেরই অঙ্ক এটা। এতক্ষণে বুঝাচ্ছে ভাই একটা কিছু লেভেলের অঙ্ক করব। দেখ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক ভাই, 5 স্টার, 5 স্টার, 5 স্টার ভাই, 5 স্টার, ছোটখাটো স্টার নয়, 5 স্টার। চল, সলিড অঙ্ক ভাই, সলিড। দেখ, প্রথমে যেটা আছে সেটা লেখ, লেখ যেটা আছে সেটা লেখ, তারপরে বলছি ভাই কিরকম ভাবে করতে হয়। এটা মাথা খারাপ অঙ্ক ভাই, একটা মাধ্যমিক স্ট্যান্ডার্ডেরই অঙ্ক, ক্লাস 10-এর প্রপার অঙ্ক ভাই। দেখ, কারো কোনো আইডিয়া, ইফ এনি আইডিয়া, কোনো আইডিয়া এই অঙ্কটা কিভাবে সিম্পলিফাই হবে, এই পোর্শনটাকে আমি কিভাবে সিম্পলিফাই করব, কারো কোনো আইডিয়া মাথাতে আছে? কিভাবে সিম্পলিফাই করা যায় ভাই, কিভাবে? দেখ, আগে দেখবি এখানে আছে 2a, এখানে 2a, এখানে 2b, এখানে 2b। দেখ, আমি যদি এইটাকে এরকম ভাবে সিম্পলিফাই করি, x সমান, এটাকে 4টাকে যদি আমি ভাঙি তাহলে 2 গুণিত 2 গুণিত ab বাই a প্লাস b। আমি করতে পারি তো, 4টাকে ভাঙলাম, 2 গুণিত 2, 2 দুগুণে 4। ক্লিয়ার? তাহলে x সমান হয়ে যাচ্ছে, আমি 2 এর সাথে একটা এর গুণ করছি, একটা 2 এর সাথে b এর গুণ করছি, তাহলে 2a গুণিত 2b বাই a প্লাস b। ক্লিয়ার? তাহলে 2a কে নিচে নিয়ে চলে আসছি, 2a এধারে গুণের আকার আছে, তাহলে সমান এধারে কি হবে, নিচে চলে আসবে, তাহলে x বাই 2a সমান 2b বাই a প্লাস b সমান 2b বাই a প্লাস b। ক্লিয়ার? দেখ, হয়েছে? বল, এইখান থেকে তো আমি একটা এটা পেলাম, x বাই 2a সমান 2b বাই a প্লাস b, 2b বাই a প্লাস b। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমি কি, এখানে এমন একটা প্রক্রিয়া বা এমন একটা সমানুপাতের ধর্ম কাজে লাগবে, কি ধর্ম কাজে লাগবে বল? ওই ছোটা ধর্মের মধ্যে কোন ধর্মটা আমার এখানে কাজে লাগবে? যে ছোটা ধর্ম আগের ক্লাসে শিখিয়েছিলাম তার মধ্যে কোন ধর্মটা কাজে লাগবে? দেখ, মনে আসছে x প্লাস 2a বাই x মাইনাস 2a, x প্লাস 2a বাই x মাইনাস 2a। যদি এটা কোন প্রক্রিয়া, যোগভাগ প্রক্রিয়া, যদি সমানের এই ধারে যোগভাগ প্রক্রিয়া কাজে লাগাই তাহলে সমানের ওই ধারে যোগভাগ প্রক্রিয়া কাজে লাগাবো, তাহলে 2b প্লাস a প্লাস b বাই 2b মাইনাস a মাইনাস b। ক্লিয়ার? এটা মাইনাস a মাইনাস b আলো কি করে নাকি? দেখ, 2b মাইনাস কি হয়, a প্লাস b, এটাই তো করেছিলাম। তাহলে 2b ব্র্যাকেটটা তুলছি, এর আগেও প্লাস, কিছু নাই মানে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। ক্লিয়ার? ডাইরেক্ট করছি। দেখ, বা x প্লাস 2a বাই x মাইনাস 2a সমান, এখানে দুটো বি আর একটা বি, তিনটা বি, আর এদিকে a, তাহলে a প্লাস 3b। এখানে কি হচ্ছে, দুটো বি প্লাস আছে, একটা বি মাইনাস আছে, তার মানে বি মাইনাস a প্লাস বি, a প্লাস 3b বাই বি মাইনাস a। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে সবাইকার? এটা ভাই কোন প্রক্রিয়া লিখে দিবি ব্র্যাকেটে, যোগভাগ প্রক্রিয়া।
যোগ ভাগ প্রক্রিয়া। যোগ ভাগ প্রক্রিয়া। ক্লিয়ার হয়েছে পোর্শনটা সবাইকার? তাহলে এক্স প্লাস টু এ বাই এক্স মাইনাস টু এ, এই পার্টটার মান আমি পাই গেলাম এ প্লাস থ্রি বি বাই এ বি মাইনাস এ। এবার আমরা এই পার্টটার মান বের করবো, এক্স প্লাস টু বি বাই এক্স মাইনাস টু বি। কিভাবে করবো? সেম অ্যাজ ইট ইজ বাই সেম। দেখ আরেকবার এটা লিখছি, এটা মানে কি বলেছিলাম যে x সমান টু এ গুণিত টু বি বাই এ প্লাস বি। তাহলে বা একবার কি করেছিলাম, টু বিটাকে উপরে রাখিছিলাম, টু এটাকে নিচে আনিছিলাম। তাহলে এবার টু বিটাকে নিচে রাখবো, টু এটাকে উপরে রাখবো। তাহলে এক্স বাই টু বি সমান টু এ বাই এ প্লাস বি। তবে তো ভাই যোগ ভাগ প্রক্রিয়া লাগালে এক্স প্লাস টু বি এক্স মাইনাস টু বি হবে। ক্লিয়ার? তাহলে যোগ ভাগ প্রক্রিয়া ইউজ করছি, তাহলে এক্স প্লাস টু বি এক্স মাইনাস টু বি। তাহলে উপরেও যোগ ভাগ প্রক্রিয়া লাগাতে হবে। ব্র্যাকেটে লিখবি যোগ ভাগ প্রক্রিয়া। তাহলে বা এক্স প্লাস টু বি এক্স মাইনাস টু বি। ক্লিয়ার? তিনটা এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে এক্স প্লাস টু এ বাই এক্স মাইনাস টু এর মান পাই গেছি এক্স প্লাস টু বি এক্স মাইনাস এক্স প্লাস টু বি বাই এক্স মাইনাস টু বি এর মান পাই গেছি। এরপর আমাদেরকে কি করতে হবে, এই দুটো যোগ করতে হবে, কেননা আমাদেরকে যোগ আছে। তাহলে এই দুটো যোগ করে দিচ্ছি। তাহলে অতএব এক্স প্লাস টু এ বাই এক্স মাইনাস টু এ প্লাস এক্স প্লাস টু বি বাই এক্স মাইনাস টু বি যোগ করছি। দেখ তাহলে ইয়ার মানটা বস করাচ্ছি, ইয়ার মান তো জানি এ প্লাস থ্রি বি বাই বি মাইনাস এ, ইয়ার মানটা জানি থ্রি এ প্লাস বি বাই এ মাইনাস বি। দেখ নিচের দুটো ভাই আলাদা, নিচের দুটো কি আলাদা, তাহলে ইয়ার দিকে একই করতে হবে। তাহলে বিটাকে ইয়ার আগে আছে, তাহলে ইয়ারও বিটাকে আগে নিয়ে আসতে হবে। তাহলে বি কে আগে নিয়ে আসার জন্য কি করতে হবে আমাকে, দেখ এ মাইনাস বি আছে, আমি যদি বিটাকে আগে নিয়ে আসি তাহলে এটার দিকে প্লাস আছে, এদিকে মাইনাস আছে। তাহলে মানে আমাকে এরকম আকার আনতে হবে। এরকম আকার আমি কখন পাবো, মানে বি মাইনাস এর আকার আমি কখন পাবো, এটাকে মাইনাস করতে হবে, বিটাকে প্লাস করতে হবে। কখন যদি আমি এখান থেকে মাইনাস কমন নিলি তাহলে আমি দেখ এটা হচ্ছে না। তাহলে আমি যদি দেখ আবার রিভার্স আসি, তাহলে মাইনাস বি প্লাস এ আসছে এরকম। তাহলে আমাকে কি করতে হবে, এরকম আনার জন্য মাইনাসটাকে একটা কমন নিতে হবে। তাহলে মাইনাসকে কমন নিচ্ছি। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হচ্ছে, প্লাসে মাইনাসে মাইনাস। দেখ এখানেও বি মাইনাস এ, এখানেও বি মাইনাস এ, এখানেও বি মাইনাস এ, এখানেও বি মাইনাস এ। ঠিক আছে, আমি স্টেপ জাম্প করছি না, আরেকটা লাইন করছি। হয়েছে? তাহলে লসাগু একটাই, উপরে যেমন আছে সেরকম থাকবে মাইনাস।
প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এখান থেকে কি আসছে, 3টা বি থেকে একটা বি যাচ্ছে, কত হচ্ছে 2b, তিনটা -3a + a -2a বাই b - a, ক্লিয়ার। তাহলে সমান দিয়ে লিখছি, দেখ এখান থেকে 2 কমন যাচ্ছে, তাহলে 2b - a বাই b - a, তাহলে b - a b - a কাটছে 2, তাহলে আমাদেরকে এই যোগফলটা 2 প্রমাণ করতে বলেছিলাম, এবং 2 প্রমাণ করে দিয়েছি। তাহলে কি লিখবো নিচটাতে, প্রমাণিত। আমার জায়গা নেই, তোরা একটু লিখে নিবি প্রমাণিত, ক্লিয়ার। খুব ইম্পর্টেন্ট অঙ্ক ভাই, 5 স্টার আগেই করতে বলেছিলাম। তাহলে এই অঙ্কটাতে কি কাজে লাগছে, যোগভাগ প্রক্রিয়া। ভাই যোগভাগ প্রক্রিয়া তুই তখনই বুঝতে পারি যাবি, দেখবি এখানে x + 2a x - 2a যদি এরকম আকার থাকে, দুটা সংখ্যা একই কিন্তু মিডিলে প্লাস মাইনাসে ফারাক আছে, তাহলে জানে নিবি যে এই অঙ্কটাতে যোগভাগ প্রক্রিয়া কাজে লাগিবে কে কোনো না কোনো বার, ক্লিয়ার। সবাই অঙ্কটা করবি তাড়াতাড়ি। চল নেক্সট, a + b - c বাই a + b সমান b + c - a বাই b + c সমান c + a - b বাই c + a, এবং a + b + c সমান 0 হলে প্রমাণ করি যে a সমান b সমান c, a সমান b সমান c। এটা মাধ্যমিক 2018 অঙ্ক ভাই, কি বলছিস, থাকবে আজকে আর পড়বি নি, ঠিক আছে। তাহলে ভাই আজকের মতন ক্লাসটা এখানে শেষ করছি। পরের দিন ভাই আমরা মাধ্যমিক 2018 একটা টপ মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক ভাই, মাধ্যমিক 2018 পড়েছি এই অঙ্কটা, মানে তোদের তোদের বেলায় চলে আসতে পারে, কিছু বিশ্বাস নেই। তাহলে ভাই পরের, আজকে এতদূর পর্যন্ত থাক, পরের দিন আমরা এই অঙ্ক থেকে স্টার্ট করব, ক্লিয়ার সবাইকে। আর যাদের যাদের অসুবিধা অসুবিধা যদি হয়েছে কারো অঙ্কগুলো বুঝতে, তাহলে একটু কমেন্ট কর, আমি বুঝিয়ে দেবো, আরেকবার রিপিট করে দেবো, অসুবিধার কিছু নেই। আর যাদের যাদের হয়ে গেছে তারা থামস আপ চিহ্ন ভাই কমেন্ট বক্সে, ওকে। চল তাহলে আজকের মতো এখানে রাখছি। আর যারা যারা ভাই লিখিসনি কোশ্চেনগুলো বুঝছিলি, তারা বলছি যে আমার ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে চলে যা, সেখানে লিঙ্কে ক্লিক কর, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে, পুরো ভাই পিডিএফ পেয়ে যাবি, এই পুরো ক্লাস নোটটা পুরো পিডিএফ থাকবে ওইখানে, যতদূর পড়াবো ততদূর পিডিএফ থাকবে, আর ক্লাসের লিঙ্ক দেওয়া থাকবে, ক্লিয়ার। চল তাহলে আজকের মতন ক্লাস এখানে স্টপ করছি, ওকে।